দর্শক, সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে সাকিব আল হাসানের একটা সুসংবাদ এসেছে। সেটা হলো সাকিবের যেই বোলিং অ্যাকশনের ত্রুটি ছিল সেটা ইংল্যান্ডের ওই লাভবরো ইউনিভার্সিটির পরীক্ষাগারে উনি পাশ করেছেন। এই সুসংবাদ থাকলেও আসলে সাকিবের কিন্তু সহসা খেলায় নামার যে খেলতে পারবেন এরকম কোনো সুসংবাদ এখনও আসছে না। কারণ আগামী পুরো বছরটাতে উনি যদি বাংলাদেশের হয়ে খেলতে না পারেন, অথবা এখন যে প্রিমিয়ার লিগ চলছে, যেখানে প্রিমিয়ার লিগের শুরুতে লিজেন্ডস অফ রূপগঞ্জে তার খেলার কথা ছিল, সেইটা যদি সম্ভব না হয় ঈদের পরে, যেটা খুবই কঠিন এই সরকারের আমলে, সেটা যদি সম্ভব না হয় সাকিবের আসলে মাঠে ফেরা খুবই কঠিন। পুরো বছরটাই হয়তো তাকে মাঠের বাইরে বসে থাকতে হবে, অথবা নিজে নিজে প্র্যাকটিস করা ছাড়া, অনুশীলন করা ছাড়া আর কোনো ওয়ে নেই। উনি এখন ইংল্যান্ডে আছেন, বোলিং পরীক্ষার বোলিং অ্যাকশন পরীক্ষাটা দিয়েছেন, সেটা ত্রুটি মুক্ত হয়েছে। এখন তিনি বোলিং করার জন্য ওপেন, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো বাংলাদেশের হয়ে যে কোনো ইয়েতে খেলতে পারবেন, বোলিং করতে পারবেন, সেটা ঠিক আছে। কিন্তু উনি যে কোথায় খেলবেন সেই জিনিসটা কিন্তু একদম অফ হয়ে আছে। উনি যদি ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে না খেলেন, তাহলে বাংলাদেশের হয়ে একটা চান্স আছে। বাংলাদেশের হয়ে চান্স বলতে দেশের মাটিতে তো সম্ভব না, যদি বিদেশের মাটিতে, যে পাকিস্তানে বাংলাদেশের সিরিজ আসছে, ওই একটা সম্ভাবনা আছে। বিসিবির সাথে, সরকারের সাথে যদি কোলাবোরেশনটা ভালো হয়, তাহলে উনি একটা সুযোগ আছে পাকিস্তানের সাথে বাংলাদেশের জার্সিতে ফেরার। এইটার বাদে বাংলাদেশ সাকিবের খেলার মাঠে ফেরার কোনো সুযোগ নেই। কারণ সাকিব যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন, যেটা আগে তিনি খেলতেন, সব সময় পারতেন, সেই জিনিসটা কিন্তু এখন বন্ধ। কারণ আইপিএলে উনি দল পাননি, দি 100 ইংল্যান্ডের যে 100 বলের যে টুর্নামেন্ট, সেটাতে দল পাননি, পিএসএলে দল পাননি। তার মানে এই বছরে আর কোনো টুর্নামেন্ট তার হাতে নেই। একদম লঙ্কা প্রিমিয়ার লিগ, ওই বছরে ডিসেম্বর নভেম্বর ওই সময়টায় যে লিগগুলো হয়, জানুয়ারিতে লিগগুলো হয়, ওই আগ পর্যন্ত। তার মানে সাকিবের মাঠে ফেরা একমাত্র নির্ভর করছে বাংলাদেশ দলের হয়ে খেলার উপর, যেটা খুবই আনলাইকলি। এখনও যেই অবস্থাটা দাঁড়িয়েছে যে কবে বাংলাদেশের হয়ে তিনি খেলবেন, এই জিনিসটা কোনো পুরোপুরি ধোঁয়াশার মধ্যে আছে। কারণ সরকারিভাবে হস্তক্ষেপ আছে, যে উনি সরকারি হস্তক্ষেপ বলতে ওনার যেই ওনার নিরাপত্তার জন্য সরকার থেকে বলা হয়েছিল আপাতত দেশে না ফিরতে। তারপরে একটা চেষ্টা ছিল যে সাকিব নিজে যোগাযোগ করে চেষ্টা করেছিলেন যে যেই ব্যাংক ব্যালেন্স আটকে রাখা, জব্দ হওয়া এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল, যে দেশে এসে নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়া, এই জিনিসগুলো ঠিক করা যায় কিনা, সেই জিনিসটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে, ঠিক হয়নি। তার মানে সাকিবের বাংলাদেশে আসাটা খুবই টাফ বলা গেলে এখন কোনো সম্ভাবনা নেই। এর মানে হলো যে বাংলাদেশও এই প্রথম সাকিবকে ছাড়া ঈদ করতে যাচ্ছে, ঈদ উল ফিতর হয়তো বা ঈদ উল আজহাও সাকিবকে ছাড়া করতে যাচ্ছে। সাকিবের বাংলাদেশে ঈদ করা হচ্ছে না, এটাও একটা বিষয়। প্লাস যে খেলবেন তিনি সামনে, সেটাও কিন্তু ঝুলে আছে। তো আমার মনে হয় যে জিনিসটা দাঁড়াচ্ছে যে সাকিব খুবই একটা বৃত্তের মধ্যে আটকে গেছেন। সেই বৃত্তটা কবে খুলবে সেটা সময় বলে দিবে। আশা করি ওই পর্যন্ত আমরা দেখতে থাকবো, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।